আমাদের বাসার সবাই আমার হাতের কাচ্চি বিরিয়ানিটা অনেক পছন্দ করে, তো এবারের ঈদে আমি বাসায় কাচ্চি রান্না করছিলাম। রেস্টুরেন্টের মতো একেবারে ঝরঝর আর টেস্টি হয়। আর তোমরা অনেক রিকোয়েস্ট করছো কাচ্চি বিরিয়ানির রেসিপিটা দেওয়ার লেগা, তো ভাবলাম তুমগুলোকে শেয়ার করি, কারণ তোমরা হইলে আমার মনের প্রাণের মানুষ। তুমগুলোকে শেয়ার করুন না তো কাগুলোকে শেয়ার করুন। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়া পেঁয়াজ বেরেস্তা বানাই লইতেছিলাম। আর এখানে আমি খাসির মাংসটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতেছিলাম। যেহেতু আমি কাচ্চি রান্না করবো, মেলেগা খাসির মাংসের পিসগুলো একটু বড় বড় করে রাখছি। তো মাংসগুলো আমি ধুইয়া সুন্দর করে জড়া রেখে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা গুলো সুন্দর করে একেবারে পুরো ভাজা ভাজা করে নিচ্ছি, সবকিছু সুন্দর সুন্দর, বুঝছো? তো এখানে পেঁয়াজ বেরেস্তা গুলো আমি দিয়া 4 টেবিল চামচ দিয়ে দিলাম হইলো আদা রসুন বাটা, 4 টেবিল চামচ টক দই, সস দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো, আর বাদাম বাটাও কিন্তু আমি 4 টেবিল চামচের মতোই দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, পরিমাণ মতো লবণ। তোমরা আবার কই না যে লবণ দিই নেই, এর লেগে আগেই দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ বেরেস্তা যে বাচ্ছিলাম ওই তেলটা, 1 চামচ ধইনা গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া, 2 চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখন এটা সুন্দর করে হাত দিয়ে মাখা ঝাঁকা করে নিমু। রান্না করতে করতে সবকিছুর মেজারমেন্ট আমার মুখস্থ হয়ে গেছে, এই আর কি। তোমরা চাইলে এটা এমনিও রান্না করতে পারো, কিন্তু আমি এখানে দিমু হলো রাঁধুনি কাচ্চি মিক্স মশলাটা, যেটা ওইটা বাসায় কিন্তু খুব সহজে কাচ্চি মশলাটা বানানো যায়। কিন্তু আজকে যেহেতু ঈদ, আমি এত ঝামেলা করবার চাই না, তো এর লেগে কাচ্চি মশলাটা দিয়ে আজকে কাচ্চিটা রান্না করুন। কাচ্চি মশলার প্যাকেটের ভিতরে 2টা মশলা ছিল, একটা ছিল গুঁড়া মশলা। গুঁড়া মশলাটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে ভালোভাবে ডইলা টইলা মিক্স করে নিলাম। ওখানে আমি ওই যে মশলাগুলা মাংসগুলা দিয়ে দিমু। এখানে আমি 1.5 কেজির মতো মাংস নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করার সময় এত সুন্দর একটা গ্রান আহে ভাই, মারাত্মক। তো সুন্দর করে মাখা ঝাঁকা আমি রাইখা দিমু 2 ঘন্টা লেগা। কাচ্চির মাংসটা যত ম্যারিনেট করবা তত মজা লাগে। তো গাইস, আজকে যেহেতু ঈদের দিন, তো মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট হোক, এই জায়গায় আমি একটু স্কিন কেয়ার করে নিই। হোয়াইট রোজ পেজের থেকে জাপান সাকুরার এই প্রোডাক্টগুলো কিন্তু আমি সবসময় আমার স্কিন কেয়ারের মধ্যে রাখি। একটা কম্বোর ভিতরে স্কিন কেয়ারের A to Z সবগুলো প্রোডাক্ট পাওয়া যাবে। ক্লিনজার, ফেস সিরাম, ময়শ্চারাইজার আর হলো আই ক্রিম। ক্লিনজারটা দিয়ে মুখটা ভালোভাবে ওয়াশ করার পরে এখানে যে সিরামটা থাকে ওই সিরামটা মুখে আগে অ্যাপ্লাই করানো লাগবে। সিরামটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে দিয়ে দিব ময়শ্চারাইজার। এই কম্বোটা ইউজ করলে কিন্তু ফেসটা আস্তে আস্তে ব্রাইট করে, ড্যামেজ স্কিনটারে হেলথি আর রিপেয়ার করে। তো সবার শেষে আমি আমার চোখের নিচে আই ক্রিমটা অ্যাপ্লাই করুম। চোখের নিচে ডার্ক সার্কেল যাওয়ার জন্য এই আই ক্রিমটা কিন্তু অনেক ভালো কাজ করে। তো যারা যারা অর্ডার করতে চাও, হোয়াইট রোজ পেজের নামটা কিন্তু আমি ক্যাপশনে আর কমেন্ট বক্সে মেনশন করে দিব, তোমরা চাইলে অর্ডার করতে পারো। সো গাইস, 2 ঘন্টার মধ্যে মাংসটা কিন্তু ম্যারিনেট করা শেষ। তো এর মাঝখানে আমি আলুটা সুন্দর করে ভাজা নিলাম। এখানে কিন্তু আমি কাঁচা আলু নিচ্ছি। আমার কথা হলো কাচ্চির মধ্যে মাংস না থাকলেও চলবো, কিন্তু আলু না থাকলে ভাই আমি খাইবারই পারুম না। মানে আলু আমার ভালোবাসা, আলু ছাড়া আমি কিছুই বুঝি না। আলুর প্রেমে হইলো আমি অন্ধ। এর লেগে আমি বেশি করে আলু দিয়ে দিচ্ছি। আর আলুটা জানি মজা মজা লাগে, এর লেগে একটুখানি ঘি, পরিমাণ মতো লবণ আর হইলো ফুড কালার দিয়ে আমি জাস্ট আলুটার একটু মনে করো মাখা ঝাঁকা নিলাম। তোমাদের বাসায় যদি মাওয়া থাকে তাহলে মাওয়াটা দিবা, আর যদি মাওয়া না থাকে তাহলে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা, একটুখানি গুঁড়া দুধ, কিশমিশ আর হলো আলু বোখরা দিয়ে একটা জিনিস বানা লইছি। মানে এটা কি আমি জানি না। তো এটা আমি সবসময় কাচ্চির মধ্যে দিয়ে দিলে আরো মজা লাগে, গ্রানটাও কিন্তু অনেক সুন্দর আহে। আজকের কাচ্চিটা আমি বাসমতি রাইস দিয়ে রান্না করুম। তো এর লেগে আমি সুন্দর করে চালগুলো ভালোভাবে ধুইয়া 2 ঘন্টা ভিজায় রাখছিলাম। এখানে আমি 1 কেজির থেকে একটু কম নিচ্ছি চাল। রাঁধুনি মশলার একটা প্যাকেট যে বাকি ছিল ওইটা এখানে দিয়ে দিমু, মানে ওই যে দারচিনি, এলাচ, তেজপাতা যা থাকে ওগুলা। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর হইলো গিয়া কেওড়ার জল, পরিমাণ মতো লবণ। কেওড়ার জলটা দিচ্ছি জানি একটু স্মেলটা সুন্দর আহে লেগা। চালটা এখানে আমি 80% সেদ্ধ করছি। 80% যখন সেদ্ধ হয়ে যাবো তখন চালটা আমি উঠায় তারপর ওই যে আমরা যে কাচ্চিটা ম্যারিনেট করে রাখছিলাম, কাচ্চি বলে ম্যারিনেট করে রাখছি, মানে কি যে উল্টাপাল্টা কথা কই। তো মাংসটা যে ম্যারিনেট করে রাখছি ওইটার মধ্যে দিয়ে দিমু। চারপাশে ছড়ায় মরায় সুন্দর করে দিয়ে দিবা, বুঝছো? তারপর এখানে আমি গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিলাম ঘি। এখানে কেওড়ার জলও দিছিলাম একটুখানি, তো এটা আমি ভিডিও করবার লেগে ভুলে গেছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হইলো একটু রং। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করছি। তারপর ওই যে কাচ্চির মধ্যে গুঁড়া টুড়া দিয়ে দিলাম। তুমি ফুড কালারটা কম দিয়ে একটু দিয়ে দিলাম, তারপর আবার ফুড কালারটা একটু বেশি দিয়ে দিচ্ছি জানি কি সুন্দর সুন্দর লাগে, বুঝছে না? বেরেস্তা আর হলো গুঁড়া দুধের মিক্সচারটা একটুখানি বাঁচা রাখছিলাম, তো উপরে ওটা দিয়ে দিলাম। তারপর আটা ডো বানায় কাচ্চিটা মনে করো 3-4 ঘন্টা লেগে দমে বহা দিমু। এখানে কিন্তু আমি কাঁচা মরিচ দিচ্ছি, যেটা আমি কইবার লেগে ভুলেই গেছি। চালটা যখন সেদ্ধ হইতা ছিল তখন কিন্তু আমি কাঁচা মরিচটা আগেই দিয়ে দিয়েছি, ওইটা আমি ভিডিও করি নাই। মানে কেল লেগে যে মাঝখানে ভিডিও করি না, আমার মাথাটা গরম হয়ে যায়। তো গাইস, 3 থেকে 4 ঘন্টা পরে এই যে দেখো আমাদের কাচ্চিটা কিন্তু রেডি। ভাই আমি এত ডরাইতাছিলাম যে কাচ্চিটা কেমন হয় না হয়, চাল নাকি ভাঙ্গাই যায়, চাল নাকি মানে লেটকা প্যাটকা হয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ঝরঝর হয়েছে। আমার আব্বু তো মনে করো যে কাচ্চিটা কাটতা ছিল আর কইতা ছিল যে অনেক সুন্দর হয়েছে। কাচ্চিটা সুন্দর করে রান্না করার টেকনিক হইলো চুলার আঁচটা প্রথমে 5 মিনিটের মতো বাড়া রাখবা, তারপরে একেবারে কমা দিবা। তাইলে দেখবো মাংসটা সুন্দরভাবে রান্না হইবো আর কাচ্চিটাও ঝরঝর হইবো, আর পাতিলের নিচটা পুইরাও যাবো না। তো এখানে আমি সুন্দর করে বাইরে নিতেছিলাম। কাচ্চির লগে আলাদা ভাবে খাওয়ার লেগা সেদ্ধ ডিম আর হইলো খাসির মাংস আমার আম্মু রাঁধছিল হুদাই, এটা আমরা পরে খাই নাই। কাচ্চি তো এমনি মজা লাগে, আলাদা করে খাসির মাংস নিয়ে খাইলে ভালো লাগে কত। সাথে কিন্তু সালাদও ছিল। তো আমি কাচ্চিটা সুন্দর করে বাইরে নিতেছি, জাস্ট তোমরা দেখো কতটা ঝরঝর হইছে। আমার
মতো সুন্দর করে ডিটেলসে তোমাকে কে কইবো কও তো, তাড়াতাড়ি আমার পেজটা ফলো করে দাও যাও। আর কালারটা দেখছো, সুলতান ডাইন কাচ্চি ভাই সব আমার কাছে ফেল। তোমগুলিকে কয়দিন পরে একটা রেস্টুরেন্ট খুলুম, দাঁড়াও। তোমরা আমার রান্না দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি তোমাকে কমেন্টের পুরো প্রেমেই পড়ে যাই। আর মাংসটা দেখো কতটা সফট হয়েছে, মানে আমি ভিডিওতে ভয়েস দিতেছি আমার ওখানে আবার খাইবার মন চাইতেছে। কাচ্চির মধ্যে মেইন হলো আলু আর মাংস, দুইটা জিনিস যদি সফট না হয় তাহলে কিন্তু মজা লাগে না। মাশাআল্লাহ মাংসটাও সুন্দর ভাবে রান্না হয়েছে, আর আলুটাও ভাই একেবারে পুরো হালুয়া, জাস্ট এই যে দেখো হাত দিয়ে গুঁতা দেওয়ার সাথে সাথে একেবারে ভাঙ্গা যেতেছে। সেদ্ধ হয়েছে ভালোভাবে, আবার মনে করো একেবারে ভাঙ্গা যায় নাই, মানে পুরাই পারফেক্ট। আমি কিন্তু A to Z সব ডিটেলস তোমরা কয়ে দিচ্ছি, তো তোমরা তাড়াতাড়ি কাচ্চি রান্না করো আর বাসার মানুষকে খাওয়াও। আমি এখানে সুন্দর করে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা এগুলো দিয়ে খাইতেছিলাম, মাঝখানে আবার একটু একটু করে লেবু চিপা নিতেছিলাম। আমি এখানে আলু বোখরার চাটনিটা অনেক মিস করতেছিলাম, সময় পাইলে এটাও বানিয়ে নিতাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবে। আমার পেজটা ফলো করে দিবা, টিকটক আইডির বাইরে কিন্তু আমার পেজের লিংকটা দেওয়া আছে, তাড়াতাড়ি যাই আমার পেজটা ফলো করে দাও। তো সোনামণিরা আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।